সোমাস বেকিং এন্ড কুকিং এ আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজ আবার আরেকটা নতুন ভিডিও আপনাদের সামনে নিয়ে এলাম। আজকে যেটা আপনাদের সাথে শেয়ার করছি সেটা হলো একটা হেলদি স্মুদি রেসিপি। ছাতুর সাথে কিছু ফল মিশিয়ে একটা স্মুদি তৈরি করেছি। চলুন তাহলে দেখে নেওয়া যায় কি কি ফল মেশানো। এখানে একটা শসা আর দুটো তালশাঁস নিয়েছি। এখন বাজারে প্রচুর তালশাঁস কিন্তু অ্যাভেলেবেল। ছুলে নিচ্ছি শসাটাকে। শসাটা আমি হাফ শসাটা ইউজ করছি। এবার তালশাঁসটাও ছুলে নিচ্ছি। তালশাঁস দুটো আর শসাটা কেটে নিলাম। এবার এটাকে একটু সাইডে সরিয়ে রাখছি। একটা মিক্সির জার নিলাম। এখানে প্রথমে ছাতু দিচ্ছি 1 চামচ, মানে উঁচু উঁচু চায়ের চামচের 1 চামচ, 2 চামচ, 3 চামচ ছাতু দিলাম। টক দই দিচ্ছি এরকম উঁচু উঁচু 1 চামচ, 2 চামচ, 3 চামচ। শসাগুলো দিয়ে দিচ্ছি। তালশাঁসটা কেটে টুকরো করে দিয়ে দিচ্ছি। দুটো তালশাঁসই আমি এখানে ব্যবহার করলাম। মিষ্টির জন্য এখানে চিনি ব্যবহার না করে খেজুর ব্যবহার করলাম। খেজুর এখানে 4টে খেজুর বিচিটাকে বের করে নিয়েছি, সেটা দিয়ে দিলাম। কেউ চাইলে গুঁড়ো ইউজ করতে পারেন, মধু ইউজ করতে পারেন, সেটা নিজের পছন্দ অনুযায়ী করবেন। 1/4 টিস্পুন মতো বিট নুন দিলাম। অল্প একটু জল দিয়ে দিলাম। কেউ চাইলে এখানে ঠান্ডা জল বা বরফও ব্যবহার করতে পারেন। এবার এটা গ্লাসে ঢেলে দিচ্ছি। এখানে আমি যে কোয়ান্টিটি বানালাম সেটা কিন্তু 3 জনের মতো। এখানে একটা বাটিতে 1 চামচ চিয়া সিডস আমি 10 মিনিট আগে ভিজিয়ে রেখেছিলাম। এখানে একটু চিয়া সিডস দিয়ে দিলাম। খানিকটা আমন্ড কুচি এর উপরে ছড়িয়ে দিলাম। যে কোনো রকম নাটসের কুচি কিন্তু এর উপরে ছড়িয়ে দিলে খেতে ভালো লাগে। আমন্ডের সাথে কাজু, ওয়ালনাট যা থাকবে অ্যাভেলেবেল সেটাই একটু ছড়িয়ে দিলে খেতে খুব ভালো লাগে। তৈরি হয়ে গেল ছাতু, শসা, তালশাঁস দিয়ে একটা হেলদি ড্রিঙ্ক। এই স্মুদি রেসিপিটা কিন্তু খুবই শরীরের জন্য খুবই ভালো। এই গরমের মধ্যে পেটও ঠান্ডা রাখে এবং পেটও কিন্তু ভরে। ছাতুর সাথে বিভিন্ন রকম ফল মিশিয়ে এবং চিনি ব্যবহার না করে তার বদলে খেজুর ব্যবহার করেছি। এখানে আপনারা চাইলে কিন্তু মধু অ্যাড করতে পারেন। এরকম এক গ্লাস স্মুদি খেয়ে নিলে ব্রেকফাস্টে পেটও ভরে, শরীরও কিন্তু ভীষণ ভালো থাকে। তা আমার আজকের এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো আমাকে কিন্তু কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। আর ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আজ তাহলে এখানে শেষ করছি।